আমি ভীষণ গাছপ্রেমিক একটা মানুষ। গাছগাছালি আমার খুবই ভালো লাগে। এইটা নিয়ে আজকে চলে গিয়েছিলাম গাজীপুরের বৃক্ষ মেলাতে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। মেলাটা জয়দেবপুরের রাজবাড়ি মাঠে হচ্ছিল আর আমি সেখানেই চলে গিয়েছিলাম। আজকে শুধু শুনেছিলাম যে বৃক্ষ মেলা হচ্ছে আর আমি সাথে সাথে চলে গিয়েছি। আমি একটু দেরি করিনি। করবোই বা কি করে, আমি তো গাছগাছালি টানে এমনিতেই চলে আসতাম। একটা মাঠের একটু ভিতর হচ্ছিল, আমি সেদিকেই যাচ্ছিলাম। এটা হলো মেলার ভিতরে ঢোকার বড় একটা গেট আর এখান থেকে কিন্তু মেলাটা শুরু হয়েছে। এখন আমি আস্তে আস্তে মেলাটার ভিতরে যাব আর আমি তো অনেক খুশি, অনেক ধরনের গাছগাছালি দেখতে পাবো। ঠেলায় আমি কোন দিক থেকে আগে শুরু করব আমি এটাই বুঝতে পারছিলাম না। এই দিক থেকে আগে যাব নাকি এই দিক থেকে আগে যাব। ভাবলাম এই দিক থেকে আগে শুরু করি, তাই এইদিকে আগে চলে গেলাম ঘুরে ঘুরে সবটা দেখার জন্য। প্রথমেই দেখতে পাই পরিকল্পিত বনায়ন, যেটা হচ্ছে সাজানো হয়েছে খুব সুন্দর করে। ছোট গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটা ব্রিজ সাজিয়েছে, তারপর আরো ছোট ছোট হচ্ছে ডাইনোসর, হাতি, ঘোড়া, সাপ, এগুলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে জিনিসটা। চলে গেলাম কিছু গাছের কাছে। এগুলো প্রায় ছিল ফলের গাছ, যেগুলোতে নাম লেখা ছিল যে কি কি গাছ এগুলো। এখানে ছিল মালটা, দারচিনি, আলু বোখরা। এখানে গাছের নাম সহ গাছের জাত ও গাছের দামও দেওয়া ছিল। তো এখানে ঘুরে ঘুরে সবগুলো গাছের নামও দেখে নিচ্ছিলাম এবং সাথে দামটাও দেখে নিচ্ছিলাম। এখানে কিন্তু ছোট ছোট কাঠগোলাপের গাছও ছিল, কিন্তু কাঠগোলাপ ফুল ধরা ছিল না। কিন্তু ছোট ছোট আম গাছও ছিল। বলতে গেলে বেশিরভাগ ফলের গাছই ছিল। বৃক্ষ মেলাতে আসলে কিন্তু একটা সুবিধা পাওয়া যায়, অনেক ধরনের গাছগাছালি থাকে। এই গাছগাছালির আবার অনেক ধরনের ভ্যারাইটি থাকে। যে সমস্ত গাছগাছালি হোক, সেটা ফুলের গাছ বা ফলের গাছ, আমরা কিন্তু অনেক সময় নার্সারিতে গিয়ে পাই না, সেগুলো কিন্তু আপনারা এই বৃক্ষ মেলাতে পেয়ে যাবেন। আর অনেকেই আমরা আছি যারা হচ্ছে আমাদের বারান্দায় হচ্ছে ছোট জাতের গাছ রাখতে বেশি পছন্দ করি, তারাও কিন্তু এইখানে আসলে অনেক অনেক ছোট জাতের গাছগাছালি দেখতে পাবেন। আবার অনেকেই আমরা আছি যাদের কালেকশনে হচ্ছে একটু অন্যরকম বা একটু আনকমন একটু গাছগাছালি রাখতে খুব বেশি পছন্দ করে থাকি। কিন্তু এখানে আসলে মনের মতন গাছগাছালি পেয়ে যাবেন। ঘুরতে ঘুরতে আমি একটা সাদা জবার দেখা পেয়ে গেলাম। সাদা জবার কিন্তু সৌন্দর্যটা একটু অন্যরকমই। এখানে ছোট ছোট দুইটা বাবুই পাখির বাসা ছিল, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সাথে কিন্তু ছোট ছোট গাছও ছিল। গাছগুলো কিন্তু চাইলে আপনারা ঘরের ভিতরেও রাখতে পারবেন। আমার কাছে সব থেকে ভালো লাগে এই ছোট ছোট ক্যাকটাস গাছগুলো। দেখতে আমার কাছে খুবই কিউট লাগে। বিশেষ করে যেগুলোর মাথায় লাল বল আকারের ছিল, সেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। গাছগুলোর নাম আসলে আমি জানি না, তবে এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। ঘুরতে একটা বেগুনি রঙের ফুলের দেখা পেয়ে গেলাম। এই ফুলটা কিন্তু খুবই আনকমন একটা ফুল ছিল। ফুলটা মনে হয় আমি প্রথমেই দেখলাম। আমাদের অনেকেরই কিন্তু বাগান বিলাস ফুলটা অনেক বেশি পছন্দ হয়ে থাকে। এখানে কিন্তু অনেক ধরনের বাগান বিলাসের গাছ ছিল আর অনেক কালারেরও বাগান বিলাস ছিল। বাগান বিলাসের কিছু গাছ ছিল যেগুলো হচ্ছে ছোট জাতের, আবার কিছু গাছ ছিল অনেক বড় জাতের। জবা গাছ ছিল, সেগুলো দেখছিলাম। এই সেম জবাটা কিন্তু আমার আছে। আবারও অনেক অনেক কালার ছিল। এই জবাটা অনেক সুন্দর ছিল, একদম অরেঞ্জ কালার। একটা ফল গাছের দেখা পাই, যেটা আমি আগে কখনোই দেখিনি। ফলটার নাম কি হতে পারে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। পাশে আরো কিছু গাছ ছিল, সেগুলোই দেখছিলাম। সাথে কিন্তু একটা সুন্দর কাঠগোলাপের দেখা পেয়েও গেলাম। এটা কিছুটা সাদা এবং গোলাপি মিক্সড একটা কালার ছিল, খুব সুন্দর ছিল। এখানে আরো ছোট ছোট অনেক ধরনের ফুলের গাছ ছিল। এরই মধ্যে আমার চোখটা পড়ে এই ফুলটার দিকে। হলো সাদা কদম ফুল। এত ছোট একটা গাছে ফুল ধরে আছে, ভাবতেই খুব অবাক লাগছে। গাছটা একবার দেখেন, এই গাছে না আছে কোনো ফুল, না আছে কোনো পাতা। নাম আসলে কি আমার জানা নেই, তবে আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। এখানে এসে খুব ভালোই লাগছে, নতুন নতুন গাছের সাথে পরিচয় হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গোলাপ ছিল। এরপর সুন্দর একটা সাদা ফুলের দেখা পাই। সাদা ফুলের নাকি ঘ্রাণ অনেক বেশি হয়ে থাকে। ফুলটা একটু ঘ্রাণ নিচ্ছিলাম, সত্যি অনেক সুন্দর ঘ্রাণ ছিল ফুলটার। কিন্তু আমি নিজেকে একদম ফুলের মাঝে হারিয়ে ফেলেছি, এত সুন্দর সুন্দর ফুল ছিল যা বলার বাহিরে। এর জন্য বৃক্ষ মেলা থেকে বিদায় নিচ্ছি। ভিডিও থেকেও আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ।